এই এতক্ষণে সব কাজ মিটলো। এই যে যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আজকেই ডিসপ্যাচ আছে। এবার এগুলোকে প্যাকিং করতে হবে। এদিকে ঘড়িতে বাজে 2:05। এখন যাব রান্নাঘরে, কি রান্না করব এটাই এখন বড় একটা টেনশন, কারণ সময় তো আর বেশি নেই। তাই যেটাই করব ঘন্টাখানেকের মধ্যেই বানিয়ে নিতে হবে। আর কাজ করতে করতে তাই ভাবছিলাম ওয়ান পট কিছু বানিয়ে নেব। তো মাঝখানে আমি একবার এসে ফ্রিজ থেকে এই চিংড়ি মাছগুলো বের করে ডিফ্রস্ট করতে রেখে দিয়েছিলাম। এখানে 8-9টা মতো বড় চিংড়ি আর সামান্য কয়েকটা ছোট চিংড়ি রয়েছে। আর এইদিকে অল্প সাদা তেল গরম করে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। হলুদটা না তাড়াহুড়োয় দেখাতে ভুলে গেছিলাম। তো এই যে আলুটা তুলে নিলাম। এরপরে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকেও নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে নেব। আর এখানে আজকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এত তাড়াহুড়োর মধ্যে না সেইভাবে সাজিয়ে গুছিয়ে রান্নাটা করতে পারিনি, কারণ মাথায় এখন চিন্তা রয়েছে ছেলেটা স্কুল থেকে ফিরে এসেছে, ওর খুব খিদে পেয়েছে, ওকে যেভাবেই হোক তাড়াতাড়ি লাঞ্চটা দিতে হবে। তো এরপরে ডিম তুলে নিয়ে ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ দিয়ে একটু বেশ কড়া কড়া করে ভেজে তুলে নেব। এরপর ওর মধ্যে যতটা তেল বেঁচে আছে তার সঙ্গে আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটাকে ভালো করে মিক্স করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ সাজিরে রয়েছে। আর এই পোলাওটার জন্য কিন্তু এই সাজিরেটা অবশ্যই লাগবে, একটু বেশি পরিমাণে দিতে হবে। আর ভালো করে সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে সাঁতলে নিতে হবে। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে মিনিট 2 একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে ধুয়ে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। একটু ভালো দেখে গোবিন্দভোগ চালটা নিতে হবে। আর চালটাকে ঘন্টাখানেক যদি হাতে সময় থাকে ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। তবে আমার যেহেতু হাতে একদমই সময় ছিল না, সেই জন্য ইনস্ট্যান্ট ধুয়ে নিয়েই দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, যতই ব্যস্ততা থাকুক চালটা কিন্তু 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন একেবারে এরকম ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ আর যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা 1 চামচের থেকে একটু বেশি, সেই সঙ্গে সঙ্গে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছো চালটা কতটা ভালোভাবে ভাজা হয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে কিন্তু। এরপরে চালের ডবল জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস পরিমাণ চাল দিয়েছি, তাই 4 গ্লাস থেকে একটু বেশি জলটা দিয়েছি, কারণ যেহেতু ইনস্ট্যান্ট চালটা ধুয়ে বসিয়েছি তাই জলটা একটু বেশি লাগবে। যদি একদম ঘন্টাখানেক আগে থেকে চালটা ভেজানো যায় তাহলে এই এক্সট্রা জলটা দিতে লাগে না। এবার 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রাখার পরে জলটা যখন একটু টেনে গেছে এর মধ্যে ভাজা চিংড়ি মাছ আর তার সঙ্গে 1 চামচ বিরিয়ানির মশলা আর 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে এটাকে আরও একবার মিক্স করে দিচ্ছি। এরপর উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর সেই সঙ্গে সঙ্গে ভেজে রাখা ডিমগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপরে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্না হতে দেব। 15 মিনিটের মধ্যেই কিন্তু চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পোলাওটা হতে হতে আমি স্নানটা সেরে এসেছি। আর এদিকে দেখো 2:45 বাজে, মানে বুঝতেই পারছো ঘন্টাখানেকের মধ্যে স্নান তার সঙ্গে সঙ্গে রান্না সব কমপ্লিট করে ফেলতে হয়েছে। কতটা তাড়াতাড়ি তাহলে হয়ে যায় এই রান্নাটা বুঝতেই পারছো দেখে। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো একটু ঘি। আর যেহেতু ঘিটা তাড়াহুড়ে গলাতে পারিনি তাই জন্য এইভাবে দিয়ে স্প্রেড করে দিতে হলো। এবার 2 মিনিট একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই রান্না হয়ে যাবে ডিম চিংড়ি মাছ দিয়ে 1 পট এই পোলাওয়ের রেসিপিটা, যেটা শুধুই খাওয়া যায়। সামান্য একটু পেঁয়াজ লঙ্কা থাকলেই হলো, অন্য কোনো রকম আর সাইড ডিশের প্রয়োজন পড়ে না। দারুণ সুস্বাদু লাগে খেতে। তাহলে কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, পেজটাকে অবশ্যই ফলো করে ফেভারিট অপশনটা প্রেস করে দিও। আর হাতে যদি একদমই সময় না থাকে সেই দিন কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার করে খেয়ে দেখো। যেমন ইজি তেমনই সুন্দর খেতে আর তেমনই তাড়াতাড়ি হয়েও যায়।